প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি কথা বলবো এস নামের জাতক জাতিকাদের জীবন নিয়ে। ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার কি বড় সুখবর অপেক্ষা করছে এবং কি করলে আপনার জীবন আরও ভালো হবে? কি করা একদম উচিত নয়? কোন সময় আপনার জন্য খুবই শুভ? কোন রং কোন সংখ্যা আপনার ভাগ্যকে শক্ত করবে? এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন, কারণ এই সময়টা শুধু সাধারণ কোনো সময় নয়, এটা হলো ভাগ্য ঘুরে দাঁড়ানোর সময়। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? এই দিনে গ্রহগুলোর অবস্থান এস নামের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সূর্য আজ আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাসের ঘরে শক্ত করছে। যারা এতদিন নিজেকে ছোট ভাবছিলেন তাদের ভেতরে আবার নতুন মূল্য বোঝার শক্তি আসবে। চন্দ্র আজ আপনার মন ও আবেগের ওপর প্রভাব ফেলছে, কারণ পুরনো কষ্ট মনে পড়তে পারে, কিন্তু একই সঙ্গে মনের ভার হালকা হবে। কান্না নয়, মনের পরিশুদ্ধি কিন্তু হবে। এছাড়া শুক্র, এই দিনে শুক্র কিন্তু খুবই শক্তিশালী। এর প্রভাবে প্রেম, সৌন্দর্য, সম্পর্ক, টাকা পয়সা, বিশেষ করে নারীদের জন্য এই গ্রহ খুবই শুভ ফল দেবে। মঙ্গল আপনাকে সাহস দিচ্ছে, যে সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাচ্ছিলেন এবং এখন সেটা নেওয়ার শক্তি পাবেন। বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে আশীর্বাদের গ্রহ। এই সময় আপনার ভালো কাজের জন্য ফল আসতে শুরু করবে। ঈশ্বর আপনার পাশে থাকবেন। এছাড়াও আজকের দিনে কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেটাই বলবো। মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, এই সময়টা এস নামের জাতক জাতিকাদের সময়। জীবন হঠাৎ করে আলো নিয়ে আসছে। অনেকদিন ধরে যে কষ্ট, যে দুঃখ, বাদ দুশ্চিন্তা, অপেক্ষা, সবকিছুর উত্তর আসতে শুরু করবে। প্রথমত আটকে থাকা কাজ হঠাৎ করে এগোবে। অনেকদিন ধরে যে কাজটা আটকে ছিল, বারবার চেষ্টা করে হচ্ছিল না, মনে হচ্ছিল আর হবে না, সেই কাজটাই হঠাৎ করে এগোতে শুরু করবে। এইটা ফোন কল, একটা মেসেজ, একটা সুযোগ। এই ছোট্ট জিনিসটাই আপনার ভাগ্যের চাকা ঘুরে দেবে। এছাড়াও টাকার চাপ কমবে, অর্থের পথ খুলবে। যারা দীর্ঘদিন ধরে টাকার টেনশন, ঋণ, সম্পর্কে বা কোনো সংসারের চাপ এইসব নিয়ে ভুগছিলেন, তাদের জন্য একটা বড় সুখবর, হঠাৎ করে টাকা আসার যোগ আছে। ইনকাম বাড়ার সুযোগ আছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ আছে। আপনি যদি নিজের বলবেন বা আপনি নিজেই বলবেন এতদিন পরে একটু স্বস্তি পেলাম। এছাড়াও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আশ্চর্য ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে সম্পর্কগুলিতে দূরত্ব তৈরি হয়েছিল, কথা বন্ধ হয়ে গেছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেখান থেকে বা সেখানে আবার মিলনের যোগ তৈরি হচ্ছে। কেউ নিজে থেকে আপনার কাছে আসবে, কেউ দুঃখ প্রকাশ করবে, কেউ আপনাকে নতুন করে বুঝতে চাইবে। মনটা হালকা হয়ে যাবে। এছাড়া সম্মান ও মূল্য ফিরে আসবে। যাদের মনে হচ্ছিল আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমার কথা শোনে না, আমি অবহেলিত, তাদের জন্যই একটা বা এটা কিন্তু ভীষণ বড় সুখবর। এই সময় আপনার কথা শোনা হবে, আপনার সিদ্ধান্ত মানা হবে, আপনার সম্মান বাড়বে। আপনি আবার নিজের চোখে নিজের মূল্যবান বা নিজেকে মূল্যবান ভাবে বা ভাববেন বা মনে করবেন। এছাড়া পরিবারে আনন্দের খবর আসছে। পরিবারে আসতে পারে ভালো খবর, সাফল্যের সংবাদ, নতুন স্বরূপ, কোনো সদস্যের চাকরি, কোনো শুভ সিদ্ধান্ত বা হঠাৎ আনন্দের মুহূর্ত। ঘরের পরিবেশ বদলে যাবে। এছাড়া নতুন শুরু করার সুযোগ। এই সময় এস নামের জাতক জাতিকাদের জন্য নতুনভাবে শুরু করার সময়। নতুন কাজ, নতুন ভাবনা, নতুন পথ। যেখানে আগে ভয় ছিল এখন কিন্তু সেখানেই সাহস আসবে। এছাড়াও কিন্তু মানসিক শান্তি ফিরে আসবে। সবথেকে বড় সুখবর হলো আপনার মনের ভেতরে অশান্তি কমবে, অকারণে দুশ্চিন্তা কম হবে, রাতে ঘুম ভালো হবে। আপনি বুঝবেন সব ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এছাড়াও কিন্তু ঈশ্বরের কৃপা অনুভব করবেন। এই সময় অনেকে বলবেন, কিন্তু একটা আমাকে বাঁচিয়ে দিল। দুর্ঘটনা থেকে রক্ষা বা কোনো বড় বিপদ কেটে যাওয়ার শেষ মুহূর্তে সাহায্য পাওয়া। সব কিছু মিলিয়ে বুঝবেন ঈশ্বর আপনার পাশে আছেন। এছাড়াও নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে। একসময় আপনি নিজেকেই সন্দেহ করছিলেন, এই সময় নিজের উপর বিশ্বাস ফিরবে, আত্মসম্মান বাড়বে, নিজের শক্তি বুঝতে পারবেন। এটাই ভবিষ্যতের জন্য সবথেকে বড় আশীর্বাদ। এছাড়া ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলবে। এটা রাতারাতি জাদু নয়, কিন্তু একটা নিশ্চিত বা এটা কিন্তু একদমই শিওর যে আপনার ভাগ্য বা আপনার ভালো সময় শুরু হয়ে গেছে।
ধৈর্য রাখলে আরও ভালো বড় সুখবর আসবে। তাই এস নামের জাতক জাতিকারা এতদিন কষ্ট সহ্য করেছেন বলেই আজ ঈশ্বর আপনাকে সুখ দিচ্ছে। বিশ্বাস রাখুন আপনার জীবনে ভালো সময় শুরু হয়ে গেছে। এবার বলব আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। আজ কিন্তু সকল এস নামের জাতক জাতিকাদের জন্য এগুলো অবশ্যই করা দরকার। না হলে কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে পরে পস্তাতে হয়। প্রথমত সকালে উঠে ঈশ্বরকে স্মরণ করুন, সত্য কথা বলুন, কাউকে সাহায্য করুন। সুযোগ পেলে কিন্তু পিছিয়ে যাবেন না। নিজের লক্ষ্য কিন্তু পরিষ্কার রাখবেন, ধৈর্য রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। তাহলে কিন্তু খুবই ভালো হবে। এছাড়াও নিজের ওপর বিশ্বাস ভরপুর রাখবেন। এই কাজগুলো করলে ভাগ্য কিন্তু আরও দ্রুত কাজ করবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত নয়। এই সময় যা করবেন না, মনোযোগ সহকারে শুনবেন। রাগের মাথায় সিদ্ধান্ত, মিথ্যা কথা, অহংকার, কারো ক্ষতি করার চিন্তা, নিজের কষ্ট চেপে রাখা, এগুলো করলে শুভ ফল কিন্তু দেরিতে আসবে। এবার বলব আজকের দিনে শুভ রং, মনোযোগ সহকারে শুনবেন সকলে। ইসলামের জাতক জাতিকাদের জন্য আজ শুক্রবার। এই দিনের শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, আকাশি নীল। এই রং ব্যবহার করলে মন শান্ত থাকবে, ভাগ্য শক্ত হবে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 8টা এবং দুপুর 12টা থেকে 1টা এবং সন্ধ্যা 7টা থেকে 8টা। এই সময় কাজ শুরু করলে ভালো ফল পাবেন। এছাড়াও আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2, 6। সম্ভব হলে এই সংখ্যাগুলো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। ইসলামের জাতক জাতিকাদের আপনার জীবনে কষ্ট বৃথা যায়নি। ঈশ্বর সব দেখছেন। এই সময় আপনার জীবনে আলো ফিরে আসছে। বিশ্বাস রাখুন ভালো সময় শুরু হয়ে গেছে। তাই একটা কথা বলব ইসলামের জাতক জাতিকারা আপনারা যদি আপনার জীবনে কষ্ট থাকে আর যদি মনে হয় আমি অনেক সহ্য করেছি, আমি একা হয়ে গেছি, আপনার ভাগ্য বুঝি আর বদলাবে না, তাহলে একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি শুধু পরীক্ষা নেন। আপনি এতদিন ধৈর্য রেখেছেন বলেই আজ আপনার জীবনে আলো ঢুকতে শুরু করেছে। অনেকেই জানেন না যে মানুষটা সবথেকে চুপচাপ থাকে সেই মানুষটার কেউ কিন্তু বা সেই মানুষটা কারো কাছে কাঁদে না। সেই মানুষটার কষ্ট হয় সবথেকে গভীর। আর ঠিক সেই মানুষটার জীবনে হঠাৎ ঈশ্বর বড় সুখ দেন। আপনার চোখের জল কিন্তু বৃথা যায়নি, আপনার অপেক্ষা বৃথা যায়নি, আপনার প্রার্থনা বৃথা যায়নি। আজ না হোক কাল আপনার সময় আসবেই। একটা কথা মনে রাখবেন, সবাই সব জানে না, কিন্তু ঈশ্বর সব দেখছেন। যারা আপনাকে ছোট ভাবছিল, যারা আপনার উপর বিশ্বাস করেননি, একদিন তারাই বলবে ওই মানুষটাই পারল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে লাগে তাহলে একটা শুধু ভিডিও নয়, এই ঈশ্বরের বা এটা কিন্তু শুধুমাত্র কোনো ভিডিও নয়, এটা ঈশ্বরের একটা সংকেত। ভয় পাবেন না, হতাশ হবেন না, নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ ইসলামের জাতক জাতিকাদের জীবনে ভালো সময় শুরু হয়ে গেছে। শেষে একটাই কথা বলবো, আপনার জীবনের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। আসল অধ্যায় এখান থেকে শুরু হতে চলেছে। আর যখন ঈশ্বর পাশে থাকেন তখন হার বলে কিছুই থাকে না। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার কোনো প্রিয় বন্ধু বা কোনো আত্মীয়স্বজনকে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী দিনে আবার আসবো এরকম নতুন জ্যোতিষ ভিডিও নিয়ে। নমস্কার।